আমি মহান রব্বুল আলামিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনের পথ চলার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সহযোগিতা কামনা করছি। আমি মনে করি যে এই দায়িত্ব পালন করার জন্য যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি এমন একটা সময় দায়িত্ব পালন করছি যে সময় 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং 12ই ফেব্রুয়ারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং মানুষ মনে করে যে সর্বক্ষেত্রে জনাব তারেক রহমান ইতিমধ্যে মানুষের মধ্যে যে ইমেজ সৃষ্টি করেছে আমাদের বিচার অঙ্গনও একইভাবে সেভাবে কাজ করে। তো সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করার অন্যতম লক্ষ্য যেন মানুষ মনে করে যে না বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে আমরা দায়িত্ব পালন করব আদালতে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে মতামত অপিনিয়ন দেওয়ার মাধ্যমে। সেক্ষেত্রে জন্য আমরা সততার সঙ্গে মানুষের জনকল্যাণকে বিবেচনায় নিয়ে আমরা কাজটা করতে পারি। আমি মনে করি সেক্ষেত্রেই আমাদের অন্যতম উদ্দেশ্য হবে যে বিচার প্রার্থী মানুষের যেন ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা। আর সবচেয়ে বড় কথা আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কলঙ্কজনক অধ্যায়ের শিকার হচ্ছে আমাকে কারাগারে যেতে হয়েছে, রিমান্ড কাটতে হয়েছে এবং আমরা প্রত্যাশা করি যে সুপ্রিম কোর্টটা হবে নির্বিঘ্ন, নির্ঝঞ্ঝাট, এখানে কোনো দখলদারিত্ব থাকবে না এবং এই বিচারাঙ্গনটা এই আদালত অঙ্গনটা অত্যন্ত পবিত্র জায়গা। এই পবিত্র জায়গার প্রতি মানুষের যে আস্থা মানুষ মনে করবে তারা ফিরে আসবে এবং আমরা আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে তাদের সে আস্থা পূরণের ক্ষেত্রে সহযোগিতা করব। যেমন এই রাষ্ট্র বর্তমানে পরিচালিত জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার কর্তৃক ধরেন, সুতরাং এই সরকারের রাষ্ট্রের পক্ষে সরকারের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সরকার যেগুলো ইনস্ট্রাকশন দেবেন ন্যায় নৈতিকতার ভিত্তিতে সেগুলোকে কার্যকর করা হবে আদালতের মাধ্যমে আমাদের অন্যতম কাজ। তবে বারবার আমি যে কথা বলি, আমার দায়িত্ব পালন করে আমার দীর্ঘদিন ভাবে নিজেকে গড়ে তোলার সততা এবং ন্যায় নিষ্ঠার মাধ্যমে যেভাবে গড়ে তুলেছি তার বিন্দুমাত্র ব্যর্থ হয় আমার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন রকম বিচ্যুত আমি হব না। আমি সুযোগটা দেখছি এইভাবে যে নতুন সরকারের পথ চলা এবং সরকার যেভাবে মানুষের মধ্যে আশা এবং প্রত্যাশা জাগিয়ে তুলেছে, তো আইন আদালতকেও তো মানুষ চাইবে যে সেক্ষেত্রে একই ধরনের আউটপুট আমরা দিই। তো আমাদের এন্ট্রি হবে একটা ভালো একটা আউটপুট দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে আমি আপনাদের সংবাদকর্মীদের সহযোগিতা চাচ্ছি।